সিএমএইচের বাইরে প্রথমবারের মতো সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিবিড় পরিচর্যা সেবা আইসিইউ সুবিধা চালু হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে। সোমবার থেকে রোগীরা এই সেবা পাবেন বলে জানিয়েছেন হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এক একটি আইসিইউ চালু করতে কমপক্ষে 20 থেকে 25 লাখ টাকা খরচ হয়েছে। রিজভী নওয়াজ জানাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। 1858 সালের 1 মে চালু হওয়া 100 শয্যার হাসপাতালটির নামকরণ করা হয় ঢাকা জেলার কালেক্টর এবং ঢাকা প্রাদেশিক আপিল আদালতের দ্বিতীয় বিচারক রবার্ট মিটফোর্ডের নামে। 1835 সালে ঢাকাবাসীর কল্যাণে রবার্ট মিটফোর্ডের দান করা 1,77,000 রুপির একটি অংশ দিয়ে বুড়িগঙ্গা নদীর তীরে ছোটকাটার পাকুড়তলী এলাকায় ওলন্দাজ কুঠি ভেঙে তৈরি হয় হাসপাতাল। কালের বিবর্তনে হাসপাতালের অনেক আধুনিকায়ন হয়েছে, তবে জরুরি বিভাগে আইসিইউ সুবিধা চালু হচ্ছে 166 বছর পর। ওই দুইটা বেড, এখানে ভেন্টিলেটরের ব্যবস্থা আছে, অল সোর্স অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা যাবে। এই যে জিনিসটা হলো, এটা কিন্তু একদম অ্যাবসলিউটলি উইদিন নো টাইম 24/7 সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক্স অ্যান্ড হচ্ছে গাইনি, আরও খুব ইমার্জেন্সি যখন হচ্ছে, মানে যেগুলো ক্যাজুয়ালিটি, সার্জিক্যাল ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, মেডিকেল ইমার্জেন্সির মধ্যে দেখা যাচ্ছে কার্ডিয়াক ইমার্জেন্সি ওয়ান অফ দ্য গ্রেভ ইমার্জেন্সি। তাহলে এখন বর্তমানে যেটা হচ্ছে, এই যে আসছে রুগীগুলো কি এটা কি হার্টের নাকি পেটের ব্যথা, এই চিন্তা করতে করতেই কিন্তু সময় নষ্ট। তাহলে আমাদের এখানে একটা প্রিন্সিপাল হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট। তুমি এইটার এই জায়গার আমার এতে সেটা হলো, আমি সিএমএইচে গেলাম, উইদিন 4 আওয়ার্স সব শেষ। বলে স্যার আপনার কিন্তু এটা হার্টের থেকে না, এটা আপনার গ্যাস্ট্রিক, যেটা বলছি আমরা পেপটিক আলসার ডিজিজ। আমি কিন্তু কোনো একটা শনিবারে ওনাদের দেখালাম, হেন জিনিস নিয়ে করে নাই যে আমার এটি প্যানক্রিয়াস থেকে এসছে নাকি গল ব্লাডারের থেকে এসছে, সব একটা আলট্রাসাউন্ড করে ফেললো, দেখলো ন। তারপরে কী করলো, ব্লাড টেস্ট করে ফেললো, ইলেকট্রোলাইটস, সিবিসি, ইভেন প্যানক্রিয়াটাইটিস কিনা সেটাও কিন্তু করে ফেললো, না লাইফ ইজ নর্মাল। তারপরে কী করলো, যে হার্টের কিনা ট্রোপোনিন করে ফেললো, ঠিক অল আর উইদিন 4 আওয়ার্স। শেষে বললো হইলো তো না স্যার, আমরা একটু আপনার ইকো করবো। কেন স্যার, দেখিনি, জাগা মতো ইকো করে ফেললো, অর্থাৎ পোর্টেবল ইকো। এরপরে আমাকে বললো কি স্যার আপনার একটা আর কি করবা, স্যার আলট্রাসাউন্ড করে দেখি পুরো অ্যাবডোমেন। আমি তো তখন না রোগী হিসাবে, কেন দেখবা স্যার একবার আসছেন করে দিই। তার মানে ওই একই জায়গায় বসে আলট্রাসাউন্ড একদম করে ফেলো, তাহলে রোগীর কিন্তু দৌড়াদৌড়ি নাই। আপনারা জেনে খুশি হবেন, এখানে আমাদের পোর্টেবল এক্সরে ব্যবস্থা করা হয়েছে, পোর্টেবল আলট্রাসাউন্ড আছে। পোর্টেবল ইকোটা করতে পারিনি, বাট আমাদের ইকোর ব্যবস্থা একটা হয়ে যাবে, পোর্টেবল ইকো। তো সেই জন্য আমার এখানে আমার কার্ডিওলজিস্ট কাজ করছেন। তার মানে রোগীগুলো যদি এখানে আসে, এই পোর্টেবল সবগুলো ব্যবস্থা। এখন কথা হলো সব তো পোর্টেবল না, তার মধ্যে যদি বাড়তি কিছু লাগে, খুবই ট্যাক্টফুল এখানে আমি এক্সরে বসাইছি। আর কি বসানো হলো, সিটি স্ক্যান একটা ছিল, একটা সিটি স্ক্যান নষ্ট হয়ে গেল, আমার পুরোটা বন্ধ। দেন এখানে অনেক বছরের পুরাতন 4.5 বছর যাবৎ এমআরআই মানে নষ্ট হয়ে পড়েছে, এটা সরাই দিয়ে আরেকটা সিটি স্ক্যান বসালাম। নাও দুটো সিটি স্ক্যান সলিমুল্লাহ মেডিকেল কলেজে 24/7 সার্ভিস দিবি ইনশাল্লাহ, এটা চালু হওয়ার পরে। এই মডেলটা আমি পেয়েছি কোত্থেকে, আমি যখন বিদেশে চাকরি করি, কুয়েতে ছিলাম, আর সিঙ্গাপুরে আমি গেলাম রুগী দেখতে, আমার পেশেন্টে, তখনই কনসেপ্টটা পেয়েছি। তা আমি আপনাদেরকে কথা বলা মানে হচ্ছে, এইটা সরকারের একটা বড় একটা অ্যাসাইনমেন্ট, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছিল, মাঝার আপনি এটা করবেন এবং এটা আমি করতে, এবং আপনারা যা দেখছেন না সব কিছু সরকারি অনুমোদন না, এই চেয়ার এগুলো কিন্তু সরকার থেকে না, আপনার মতো অনেকে এই আমাদের সমাজ কল্যাণের যে রুগী কল্যাণ তহবিলে টাকা দিয়েছে, সেটা দেখি না, তো ওইখান থেকে এটা করা। কারণ এটা যদি আমি সরকারি প্রসেসে কিনতে যাই, কিনা অবশ্যই যাবে, কিন্তু এত শর্ট টাইমে পারা যাবে না। তা আমি আপনাকে এটা বলার মানে হচ্ছে যে, এটা কিন্তু এই দান অনুদানের মতো করে আপনার মতো কেউ না কেউ আমাদের দিয়েছে, সেটাতে করা। সেন্ট্রাল গ্যাস সিস্টেম, এটা যদি সরকারিভাবে করতে যাই, এটা কিন্তু আমার হাতে নেই, আমি চিঠি লিখবো, এটা মধ্যে নিমো করবে, তাই না, নিমো করা। সেটাও দেখলাম, বলে স্যার নিদেন পক্ষে 6 থেকে 8 মাস। এটা যে আপনারা যারা আসছেন, আপনারা যদি এটা যদি সবাইকে বলেন, হসপিটাল তো আমাদের সবার না, গভর্নমেন্ট তো দিচ্ছে, পাশাপাশি আপনারা যদি আপনাদের পার্টিসিপেন্ট থাকে, মানুষ উপকার পাবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী বলেই হয়তো সরকারি বরাদ্দের জন্য অপেক্ষায় না থেকে
বন্ধু পরিচিতজন কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকারের দেওয়া অ্যাসাইনমেন্ট নির্ধারিত সময়ে শেষ করেছেন মাজহারুল ইসলাম খান। ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালিটিতে আমার সলিমুল্লাহ কিন্তু একটা মারাত্মক ব্যাপার, এখানে দুটো ওটি আছে, এটা কিন্তু অত সহজ না। যেই ওটি করার জন্য যে সময় লাগবে উইদিন নো টাইম, আমার এখানে খুবই দক্ষ সার্জন আছেন, ক্যাজুয়ালিটি RS আছেন, 24/7 সে সার্ভিসটা দিয়ে যাচ্ছে। এইটাতে শুধু একটা বাকি ছিল একটা পোস্ট অপারেটিভ করা, আপনাকে দেখাবো সেখান থেকে যে রোগী যদি আমরা যদি করার পর যদি পোস্ট অপারেটিভ না থাকে তাহলে আমার পোস্ট 3 তলায়, এই সময়ের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। বাট ওনারা বলে স্যার এটা যদি করে দেওয়া যায় খুব ভালো। চেস্ট পেন ক্লিনিক বলে যেটা ঢাকা সিভিলস আসছে, আমি আমার বুকের ব্যথা, এই ব্যথাটা কি আদৌ হার্ট রিলেটেড নাকি আমার অন্য কোনো জায়গা থেকে, সেই জন্য এখানে রোগীটাকে স্ক্রিনিং হয়ে যাবে। তো এইটা কিন্তু জাস্ট উইদিন আশা করছি যে তাদেরকে আমরা একটা ব্যবস্থা করে দিয়ে এটা করে ফেলবো। রোগী সিসিউতে যাওয়ার আগে এটাকে আমরা প্রি সিসিউ বলতে পারি, এখানে স্ক্রিনিং হয়ে যাবে, এই রিলেটেড যতগুলো টেস্ট সবগুলো টেস্টের ব্যবস্থা করা আছে। বিভাগীয় এবং জেলার হাসপাতালে এই সুবিধা চালু করা গেলে অনেক রোগীর জীবন বেঁচে যাবে আশা তার। একটু কেন যদি মনে হয় দায়বদ্ধতা আছে, মনে হয় যে সুযোগ পেলাম, এটা তো একটা অপরচুনিটি, তাই না? না, আমি যেখানে এখান থেকে পড়াশোনা করে এখানে ডাক্তার হয়েছি, এটা একটা অপরচুনিটি না? স্যার অনেকে এটা মনে রাখে না, কিন্তু আপনি যে অনেক করলেন আমাদের জন্য, এটা কিন্তু স্যার অনেক কোথায় করলাম আমরা মনে আপনার করতে হবে। হ্যাঁ, আপনার এরই তো স্মৃতিই থাকবে স্যার। শুনে একটা কথা বলি, আমাকে মনে রাখার দরকার নেই, যেটা চালু করে দিছি এটা বন্ধ করে না। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।